বাড়িতে যখন সবজি বা মাছ মাংস থাকে না, একবার এইভাবে বেসনের রেসিপিটা বানিয়ে দেখতে পারেন। নমস্কার বন্ধুরা, প্রিয়াস কুকিং ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি বেসনের একটি দুর্দান্ত স্বাদের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। বেসনের রেসিপি বানানোর জন্য আমি এখানে ছোট বাটি 2 বাটি বেসন নিয়েছি। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, সামান্য হলুদের গুঁড়ো, সামান্য ঝাল লঙ্কার গুঁড়ো, অবশ্যই ঝালটা কম বেশি করে নেবেন, সামান্য জিরে গুঁড়ো, সামান্য ধনে গুঁড়ো, আর কালারের জন্য সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। শুকনো উপকরণগুলো বেসনের সাথে খুব ভালো করে মিক্স করে নিতে হবে। মিক্স করে নিয়েছি। এবার অল্প অল্প জল দিয়ে আমি একটা শক্ত ডো তৈরি করে নেব। আমি কিভাবে মাখছি অবশ্যই একটু লক্ষ্য করে দেখুন বন্ধুরা। ঠিক এইভাবে কিন্তু বেসনটা মেখে নিতে হবে। দেখুন বন্ধুরা, ডোটা ঠিক এই রকম হবে। আমি এবার সামান্য সর্ষের তেল দিয়ে দেব। আপনারা চাইলে শুকনো উপকরণের মধ্যেও তেলটা দিতে পারেন। আমি এখন দিলাম, তার কারণ ডোটা খুব ভালোভাবে মাখানো হবে। দেখুন আমি তেলটা খুব ভালো করে বেসনের সাথে মেখে নিচ্ছি। বেসনের সাথে তেলটা খুব ভালো করে মেখে নিয়েছি। এবার ওই বেসনগুলো কিন্তু ছোট ছোট ভাবে আমি ভাগ করে কেটে নেব। দেখুন ঠিক এইভাবেই কিন্তু কেটে নিতে হবে। দেখুন আমি সবগুলো কেটে নিয়েছি, আর ঠিক এই রকম সাইজে রাখতে হবে। আর লাগছে পেঁয়াজ, রসুন, টমেটো। দেখুন পেঁয়াজগুলো ঠিক এইভাবে কেটে নিতে হবে, আর একইভাবে টমেটোটাও কেটে নিয়েছি। খুব বেশি মোটা বা খুব বেশি পাতলা করে নয়, ঠিক এইরকম মোটা করেই কেটে নিতে হবে। এরপর আমি কড়াই বসিয়ে দেব। দিয়ে দেব হাফ টেবিল চামচ সর্ষের তেল। তেল খুব ভালো করে গরম করে নিতে হবে। গরম হয়ে গেলে বেসনগুলো দিয়ে দেব, আর লো টু মিডিয়াম আছে বেশ লাল লাল করে এগুলোকে ভেজে নিতে হবে। বেশ কিছুক্ষণ পর গ্যাসের ফ্লেমটা হাই করে দেব। আরও 1 থেকে 1.5 মিনিট সময় নিয়ে বেশ লাল লাল করে এগুলোকে ভেজে নিতে হবে। দেখুন বন্ধুরা, দেখে কিন্তু মনে হচ্ছে যেইভাবে আমরা ডিমের ভুজিয়া করি সেই রকম লাগছে না? এইভাবে একবার বেসনের রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। দেখুন বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। আপনাদের যদি বিকেলবেলা কোনো রকম মুখরোচক কিছু খেতে মন চায়, একবার এইভাবে বানিয়ে দেখতে পারেন। অনেকটাই ক্রাঞ্চি হয়, এর খেতেও ভালো লাগে। ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। দেখেই বুঝতে পারছেন কতটা ক্রাঞ্চি হয়েছে। আবারও আমি হাফ টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দেব। তেল খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার দিয়ে দিতে হবে পেঁয়াজ। পেঁয়াজটা 1 মিনিট মতো ভেজে নেব, তবে গ্যাসের ফ্লেমটা হাই রেখে। যতক্ষণ না পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ হয়ে আসছে ততক্ষণ কিন্তু পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। দেখুন বন্ধুরা, পেঁয়াজগুলো কিন্তু একটু কালার চেঞ্জ হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি টমেটো কুচি। পেঁয়াজ আর টমেটো খুব ভালো করে ভেজে নিতে হবে। আমি স্বাদ মতো লবণ দিয়ে দেব। আবারও মিক্স করে নিয়ে 1 থেকে 1.5 মিনিট সময় নিয়ে ভেজে নেব। এক থেকে 1.5 মিনিট ভেজে নিয়েছি। এবার কিন্তু নামিয়ে নেব, নাহলে টমেটোগুলো গলে যাবে।
দেখুন বন্ধুরা, আমি বেশ কিছুটা টমেটো আর পেঁয়াজ কুচি রেখে দিয়েছি। এবার দিয়ে দেব 6 থেকে 7 কোয়া রসুন। আর একইভাবে আমি রসুনের সাথে পেঁয়াজ টমেটোটাকে ভেজে নিচ্ছি। পেঁয়াজ আর টমেটো বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দিয়ে দেব 6 থেকে 7টা কাজু। একইভাবে আমি মশলার সাথে ভেজে নিয়েছি। এবার নামিয়ে ঠান্ডা করে নেব। আর এদিকে দেখুন, এগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পরও কতটা ক্রাঞ্চি রয়েছে। আপনাদের একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি, দেখুন। আর ভেতরটাও কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়েছে। এদিকে মশলাটা ঠান্ডা হয়ে গেছে। আমি একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি, আর মিক্সিং জারের মধ্যে মশলাটা দিয়ে দেব আর একটা মিহি পেস্ট করে নেব। দেখুন বন্ধুরা, মিহি পেস্ট করে নিয়েছি। এবার এটা সাইডে রেখে দেব। আবারও ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ সর্ষের তেল। তেল ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দেব জিরা আর সামান্য একটু হিং ফ্লেভারের জন্য। জিরা আর হিং ভালো করে ভেজে নিয়েছি। এবার মশলাটা অ্যাড করে দিতে হবে। আর মিক্সিং জার ধোয়া জলও অ্যাড করে দিলাম। এবার মশলাটাকে হাই ফ্লেমে 2 থেকে 3 মিনিট সময় নিয়ে কষিয়ে নেব। দুই থেকে 3 মিনিট সময় নিয়ে মশলাটাকে কষিয়ে নিয়েছি। আর জলটা কিন্তু অনেকটাই কমে এসেছে। এবার গুঁড়ো মশলা অ্যাড করে দিতে হবে। দিয়ে দিতে হবে সামান্য হলুদের গুঁড়ো, সামান্য ঝাল লঙ্কার গুঁড়ো, অবশ্যই ঝালটা আপনারা কম বেশি করে নেবেন, সামান্য জিরে গুঁড়ো আর সামান্য ধনে গুঁড়ো। এবার উপকরণগুলো ভালো করে মিক্স করে নিতে হবে। আবারও মশলার সাথে কষিয়ে নিতে হবে। তবে গ্যাসের ফ্লেমটা এবার আমি লো টু মিডিয়ামে করে কষাতে থাকবো। বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর মশলার কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে এসেছে, দেখেই বুঝতে পারছেন। গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে করে আরও বেশ কিছুক্ষণ কষিয়ে নেব, যাতে মশলার যে কাঁচা গন্ধটা সেটা একেবারে চলে যায়। প্রায় 1 মিনিট মতো মশলাটাকে কষিয়ে নিয়েছি। দেখুন, মশলার সাইডে তেল ছাড়া শুরু করে দিয়েছে। এবার ভেজে রাখা পেঁয়াজ আর টমেটো অ্যাড করে দিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি মিডিয়ামেই রাখবো। পেঁয়াজ টমেটো খুব ভালো করে মশলার সাথে মিক্স করে কষিয়ে নিতে হবে। আমি 1 মিনিট মতো কষিয়ে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা হাই করে পর্যাপ্ত পরিমাপ জল দিয়ে দেব। আমি এখানে বড় বাটির 1 বাটি জল দিয়েছি। তাতে করে পেঁয়াজ টমেটো খুব ভালোভাবে সুসেদ্ধ হবে। এবার মিক্স করে নিয়ে গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়ে 1 থেকে 1.5 মিনিট খুব ভালো করে ফুটিয়ে নেব, যাতে খুব তাড়াতাড়ি ফুটে যায়, তাই ঢেকে দিলাম। 1.5 মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি কিন্তু বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার জন্য জলটা একটু শুকনো হয়ে এসেছে। এবার গ্যাসের ফ্লেমটা হাই করে আরও বেশ কিছুক্ষণ এইভাবে ফোটাতে থাকবো। প্রায় 1 থেকে 1.5 মিনিট ফুটিয়ে নিয়েছি আর জলটা অনেকটাই কমে এসেছে। এবার ভেজে রাখা বেসনের টুকরোগুলো দিয়ে দিতে হবে। এইভাবে কিন্তু আমরা ডিমের ভুজিয়া করি। আপনারা অবশ্যই দেখে বুঝতে পারছেন। আমি কিন্তু ডিমের ভুজিয়া না করে বেসনের রেসিপিটা আপনাদের সঙ্গে করে দেখাচ্ছি। 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নেওয়ার পর সামান্য কাসুরি মেথি অ্যাড করব
আবারও মিক্স করে নিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে আরও 1 থেকে 1.5 মিনিট ফুটিয়ে নেব। তাহলে বেসনের ভেতরে মশলাটা খুব ভালোভাবে ঢুকবে আর ফ্লেভারটাও ভালো আসবে, খেতে অনেকটাই ভালো হবে। সামান্য গরম মশলার গুঁড়ো অ্যাড করে দিয়েছি আর স্বাদটা ব্যালেন্স করার জন্য সামান্য চিনিও অ্যাড করে দেব। আবারও মিক্স করে নিচ্ছি। আর দেখেই বুঝতে পারছেন জলটা কিন্তু একেবারেই কমে এসেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করব আর ঢেকে দেব বেশ কিছুক্ষণের জন্য। বেশ কিছুক্ষণ পর ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। দেখুন দেখতে কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে। বাড়িতে যখন সবজি মাছ মাংস থাকবে না, বেসনের এই রেসিপিটা একবার বানিয়ে খেতে পারেন, অসম্ভব টেস্টি হয়। আমি এবার নামিয়ে নেব একটা পাত্রের মধ্যে। দেখুন টমেটোগুলো গলে যায়নি, একটু গোটা গোটা রয়েছে। গরম গরম ভাত, রুটি কিংবা পরোটার সাথেও কিন্তু এই বেসনের রেসিপিটা অসম্ভব টেস্টি লাগে। একবার বাড়িতে এইভাবে বানিয়ে দেখতে পারেন। আর কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আশা করি আজকের সহজ সরল রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন, তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে। আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই একটি ফলো করে দেবেন। আজকের মতো এতটাই। আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।